আমরা ঢাকা ১৭ আসনে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে যেতে চাই। সেখানে ভোটাররা ভোরবেলা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। সহকর্মী শফিকুল হক আছেন, তার কাছ থেকে একটু ছবিটা দেখে নিই। শফিকুল হক, ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু আপনার মাধ্যমে ছবিগুলো দেখছিলাম, এখন শুরু হয়ে গেছে। মানুষের প্রতিক্রিয়া, সার্বিক পরিবেশ এবং এখন পর্যন্ত আসলে চিত্রটা কেমন দেখছিল জানাবেন আমাদেরকে শফিকুল। নির্বাচন এবং সেই নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আপনি জানেন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে এবং সারা দেশে 299টি আসনে তাদের যেই গুরুত্বপূর্ণ ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন ভোটাররা। এবং আমি এই মুহূর্তে যেই ভোট কেন্দ্রটিতে রয়েছি, এটি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যেই কেন্দ্র, ঢাকা 17 আসনের একটি কেন্দ্র। এবং এই কেন্দ্রটি মূলত ঢাকার যেই কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে একটু বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এই কেন্দ্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে এই কেন্দ্রে ভোট দেওয়ার কথা রয়েছে এবং সে কারণে মূলত একটু বিশেষ গুরুত্ব বহন করে এই কেন্দ্রটি। এবং আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। সকাল থেকে এসে আমরা যে পরিস্থিতি দেখতে পেয়েছি, যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বাড়তি তদারকি এখানে দেখতে পেয়েছি। যেহেতু প্রধান উপদেষ্টা এই কেন্দ্রটিতে ভোট দিবেন, সেক্ষেত্রে তার নিরাপত্তার দায়িত্বে থাকা যেসব সদস্য রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে তাদের যেই পর্যবেক্ষণ সেটি এখান থেকে করে গিয়েছেন এবং পোলিং এজেন্ট সহ যেই পোলিং অফিসার, যেই রাজনৈতিক দলগুলোর যে এজেন্ট রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করছেন এবং এই কেন্দ্রের সামনে কিন্তু এরই মধ্যে আমরা একটি ভোটারদের লাইনও আমরা দেখতে পেয়েছি। যেহেতু গুলশান এলাকা, তারপরেও এখানে যেই ভোটারদের যে লাইন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটি স্পষ্ট। এবং তাদের সাথে আমাদের অনেকের সাথেই কথা হয়েছে, এখানে যারা ভোট দিতে এসেছেন তারা আসলে এই দীর্ঘ প্রতীক্ষিত যেই ভোট, সেই ভোটের জন্য একটি কাঙ্ক্ষিত ভোট এবং এই ভোটের জন্য দীর্ঘদিন তারা অপেক্ষা করছেন। আপনি তো নিশ্চয়ই ভোট দিতে এসেছেন, একটু যদি জানতে চাই সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং বহুল কাঙ্ক্ষিত একটি ভোট, দীর্ঘ অপেক্ষার পরে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। না, আপাতত পরিবেশ ভালোই দেখছি। আগেও গত কয়েকদিন ভালোই দেখা গেল, আশা করছি ভালোইভাবে যাবে। একটু আপনার থেকে একটু জানতে চাই, কেমন দেখছেন ভোটের পরিবেশ? ভালো, খুব ভালোই লাগছে, ভালো দেখছে, সবকিছু ঠিকঠাকই লাগছে। না 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 না, সব ভালো। রাকিব, শুনছিলেন এখানে আমরা দুজন ভোটারের সাথে কথা বললাম। তারা যেমনটি বলছিলেন যে ভোটের যেই সার্বিক পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তারা আপাতত এখন পর্যন্ত সন্তুষ্ট রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে এই তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে যে দীর্ঘদিনের যেই একটি তাদের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান হবে। একটু বলে রাখি, আজকের এই নির্বাচনে আমি যে আসনটিতে রয়েছি ঢাকার 17 আসনে, এই 17 আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামাতের প্রার্থী খালেদুজ্জামান এবং এই মূলত এই দুজন প্রার্থীর মধ্যেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর বাইরে আমরা এই আসনে আরও বাকি যেই প্রার্থী যারা রয়েছেন, মোট 12 জন প্রার্থী এই আসনটিতে ছিলেন এবং তার মধ্যে আমরা গতকাল পর্যন্ত যেই খবরটি জেনেছি যে 5 জন প্রার্থী ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে তাদের যেই ভোট, তারা তারেক রহমানকে তারা সমর্থন জানিয়েছে এবং সবকিছু মিলিয়ে সার্বিকভাবে এরই মধ্যে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ছবিটা দেখতে পাচ্ছি শফিকুল, এবং আপনি বলছিলেন প্রধান উপদেষ্টা এখানে ভোট দেবেন, এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন এবং অন্যান্য হেভিওয়েট প্রার্থী যারা আছেন তারাও তাদের নিজ এলাকায় ভোটটা দেবেন। নিশ্চয়ই সেই খবরগুলো, সেই ছবিগুলো আপনার মাধ্যমে জানতে পারবো।